বাংলাদেশের জুলাই আগস্ট 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে টিনেজ সহ অনেক ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়েছিল। বিদায় দেওয়ার পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। সেই সরকারের উপদেষ্টা হিসাবে জনাব মাহমুদ সাহেবকে, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবকে নিযুক্ত দেওয়া হয়েছিল। জনাব মাহমুদ সাহেব, জনাব ওয়াহিদুদ্দিন সাহেব বাংলাদেশের পাঠ্যপুস্তকে জুলাই আগস্ট 2024 সালের বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে টিনেজ ছাত্র সহ আহত হয়েছে যে এই ঘটনা পাঠ্যপুস্তকের কোথায় অন্তর্ভুক্ত করতে চাননি বা অন্তর্ভুক্ত করতে চান না। এই বাংলাদেশ এই মাহমুদ সাহেবকে শিক্ষিত করেছে। বাংলাদেশের জনগণের টাকায় মাহমুদ সাহেব শিক্ষিত হয়েছেন। মাহমুদ সাহেব বড় চাকরি নকরি করেছেন। ওয়াহিদুদ্দিন সাহেব এরশাদ সরকারের আমলে ওনাকে একবার অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা যাই হোক যেটা ছিলেন, একটা তো ছিলেন। এই ওয়াহিদুদ্দিন সাহেব বাংলাদেশকে দিয়েছেনটা কি? ওয়াহিদুদ্দিন সাহেব ফ্যাসিস্ট সরকারের নিয়ম নীতি কন্টিনিউ করে যাচ্ছেন। ওয়াহিদুদ্দিন সাহেব জুলাই আগস্ট 2024 সালের টিনেজ ছাত্র সহ গণ অভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারীদের প্রতি অবজ্ঞা করতেছেন। ওয়াহিদুদ্দিন সাহেবের উচিত অচিরেই ক্ষমতা ছেড়ে দেওয়া। যদি ওয়াহিদুদ্দিন সাহেব একই ব্যক্তিকে যদি বারবার এই ধরনের দায়িত্ব দেওয়া হয়, তখন অনেকেই মনে করা হয় যে বাংলাদেশের এই দেশ চালানোর লোকের বড় অভাব, ওয়াহিদুদ্দিন সাহেব চিরকাল থাকবেন না, তাহলে দেশ চালাবেটা কে? তাই অতি সত্বর ওয়াহিদুদ্দিন সাহেব পদত্যাগ করা উচিত বা গেট রিড হিম, এবং নতুন কাউকে নিয়োগ দেওয়া উচিত মিডল এইজের, নতুবা এই 80 বছর 90 বছর যারা সারা জীবন চাকরি করছে, চাকরি বেনিফিশিয়ারিদের না, যারা চাকরি করে না কিন্তু অ্যাবিলিটি আছে, এই ধরনের মন্ত্রণালয় কন্ট্রোল করার অ্যাবিলিটি আছে, এই ধরনের লোককে নিয়োগ দেওয়া উচিত।